This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুনর্নির্মাণে এবার পুলিশ আজ পুনর্নির্মাণ করা হবে। ধৃত 5 অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হতে পারে নির্যাতিতার বন্ধুকেও। ধৃতদের রাতভর জেরা করেছে পুলিশ। ধৃত রিওয়াজ উদ্দিন এবং নাসির উদ্দিনকে সকালে নিয়ে যাওয়া হয় বাড়িতে। ধৃতদের বাড়ি থেকে সূত্রের খোঁজে পুলিশ এখনো পর্যন্ত পুনর্নির্মাণ সংক্রান্ত আর কি আপডেট রয়েছে আমি জানবো। আমার সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে ঘটনাস্থলেই রয়েছে। জয়ন্ত, আজ পুনর্নির্মাণের কথা জানতে পারা যাচ্ছে, তার আগে পুলিশের তরফ থেকে কি করা হয়েছে? এবং আরো একটা প্রশ্ন, নির্যাতিতার বন্ধুকেও নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পারছি ওই 5 জন ধৃতের সঙ্গে, সেই বিষয়ে আর কি তথ্য পাচ্ছ এখনো? দেখো, তোমাকে প্রথমে দেখাই, এদিকে রাস্তাটা দেখাবো। এই যে রাস্তা, এই যে মেন রোড, এটা যে পিচের রাস্তা, এই রাস্তাটা গিয়ে 1 কিলোমিটার গেলেই আইকিউ সিটি মেডিকেল কলেজ। যে গেট থেকে এই নির্যাতিতা এবং তার সহপাঠী বন্ধু যে রাস্তা দিয়ে যেভাবে হেঁটে এসেছিল, তারা যেভাবে পুলিশকে বয়ান দিয়েছে সেইভাবেই পুলিশ কর্তারা সেইভাবেই হেঁটে এই এলাকায় এসে পৌঁছায়। এখানে দেখো মাটির রাস্তা, এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মাটির রাস্তা। এই মাটির রাস্তা ধরে, এই রাস্তা ধরেই যেখানে ঘটনাস্থল, দেখো আমি নীলার দিকে দেখাতে বলবো, এখান থেকে জুম করে দেখানো যাবে ঘটনাস্থলটা। দেখো কর্ডন করা আছে যেখানে, ওই ঘটনাস্থলে পুলিশ কর্তারা গেছেন। ওখানে গিয়ে যে ঘটনা বিবরণ এদের কাছ থেকে পাওয়া গেছে, জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সেগুলো খতিয়ে দেখছে পুলিশ। এগুলো খতিয়ে দেখার পরেই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে এখানে আনা হবে এবং তারা যে কথাগুলো বলেছিল সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হবে। আমরা সূত্র মারফত জানতে পেরেছি একজনকে ইতিমধ্যেই পুলিশ এখানে ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনাস্থলটাকে চিহ্নিত করে গেছে। এখন যেটা আমরা জানতে পারছি, পুলিশ কর্তারা এই এলাকায় নিজেরা এসে যে রাতভর জিজ্ঞাসাবাদের পরে যে তথ্য পেয়েছে সেই তথ্যের সঙ্গে মিলিয়ে দেখছে, আগে মিলিয়ে দেখবে, তারপরে হচ্ছে প্রয়োজন পড়লে আজকেই এই দুপুরের মধ্যেই হয়তো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করা হবে। পুলিশ কর্তারা অভিযুক্ত যাদেরকে পাকড়াও করা হয়েছে, ধৃতদের বাড়িতেও গিয়েছিল, সেখানে বেশ কিছু উদাহরণ, বেশ কিছু প্রমাণ তারা সেখান থেকে, বেশ কিছু নমুনা তারা সেখান থেকে সংগ্রহ করে, যেরকম সে ঘটনার দিন পরনে পোশাক, সেই বিষয়টা কি জানা যাচ্ছে একটু বিস্তারিত বলবে? দেখো, পুলিশ জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছে, যে ধর্ষণের ঘটনায় কারা যুক্ত সেটা পুলিশ ইতিমধ্যেই পুলিশের কাছে সেই তথ্য এসে পৌঁছেছে। যদিও পুলিশ প্রকাশ্যে আমাদের কাছে এখনও পর্যন্ত জানায়নি এই ঘটনার সঙ্গে এ যুক্ত, কিন্তু যে দুজনের বাড়ি, নাসির উদ্দিন এবং আরেকজনে, তাদের বাড়িতে গিয়ে পুলিশ কর্তারা আজকে গিয়ে তাদের যে সেদিনের যে পোশাক ছিল সেই পোশাকগুলো সংগ্রহ করেছে, ওগুলোকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ফরেন্সিক এবং ওই যে নির্যাতিতা তারও পোশাক, সেগুলোকে মিলিয়ে দেখা হবে। যে তথ্য পুলিশ জিজ্ঞাসাবাদ করে পেয়েছে তার সমস্ত কিছু যে সায়েন্টিফিক ভেরিফিকেশন, সেটা হচ্ছে যে মুখের কথায় এবং যে জেরা যে তথ্য আসছে সেটাই নয়, সায়েন্টিফিক ভেরিফিকেশনও দরকার। কেননা এই ঘটনা সেনসিটিভ। সার্বিকভাবে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং এখনো পর্যন্ত যে 5 জনকে পাকড়াও করা হয়েছে, সেই 5 জনকে নিয়ে আজকে ঘটনার পুনর্নির্মাণ করতে পারে পুলিশ এবং সঙ্গে নির্যাতিতার সহপাঠী, তার যে বন্ধু, তাকেও ডাকা হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। আর এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে সব স্তরে চাপ সৃষ্টি করব, নির্যাতিতার মাকে আশ্বাস দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নির্যাতিতার সঙ্গেও ফোনে কথা বলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তন্ময়, ওড়িশার মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্যাতিতা এবং তার বাড়ির লোকের কাছে কি আশ্বাস বানিয়ে এসেছে? এখনো পর্যন্ত পরিবারের তরফে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যাবতীয় রকম আইনি সাহায্য এবং পাশে থাকার আশ্বাস উড়িষ্যা সরকারের কাছ থেকে কিন্তু এই দুর্গাপুরের নির্যাতিতার পরিবার পেয়েছেন। এবং পরপর যদি আমরা ঘটনাক্রম দেখি, প্রথমেই কিন্তু সরকারি আধিকারিকের একটি দল দুর্গাপুর আসে উড়িষ্যা সরকারের তরফে, এবং সেখানে আইন বিশেষজ্ঞরা রয়েছেন। একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার পুলিশ অফিসার, তিনি আরো পুলিশ অফিসার নিয়ে আসেন, তারা আইনের বিষয়টি ভালো জানেন বলে উড়িষ্যার পুলিশ মহলে পরিচিত। দুই হচ্ছে সেখানকার মহিলা কমিশন যে রয়েছে
সেই মহিলা কমিশন কিন্তু এসেছে এই দুর্গাপুরে এবং সেখানেই ঘাঁটি গেড়ে মহিলা কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন। 3 নম্বর বিষয়, মুখ্যমন্ত্রী আজকেই প্রথম মন্তব্য করছেন না, মুখ্যমন্ত্রী পরপর 3 দিন মন্তব্য করলেন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি পরিবারকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানাচ্ছেন যে পাশে আছি আমরা, অর্থাৎ আইনগতভাবে সাহায্য। এবং আজকে একজন মন্ত্রীর আসার কথা দুর্গাপুরে, উড়িষ্যার মন্ত্রী, অর্থাৎ সব দিক দিয়ে আরজি করের অভিজ্ঞতাকে সামনে রেখে কোন রকম যাতে কোনো ফাঁক না থাকে, তাই সেই জায়গাটা নিশ্চিত করতে কিন্তু এই রাজ্যের পুলিশ আধিকারিক প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে বারবার কথা বলছেন উড়িষ্যার সরকারি আধিকারিকরা। এবং মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়ে স্পষ্ট করলেন রাজনৈতিক চাপও কতটা তারা বজায় রাখতে চান, কারণ উড়িষ্যাতে সরকার এই মুহূর্তে বিজেপি পরিচালিত, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিজেপি বিরোধী, ফলে রাজনৈতিক চাপও রাখছেন তারা এবং গোটা বিষয়টাকে নজরদারির মধ্যে রেখে দিয়েছেন। ওড়িশা সরকার সব রকম ভাবে পাশে আছে, ধৈর্য হারাবেন না, সাহস রাখুন, নির্যাতিতাকে বার্তা দিয়েছেন মোহন মাঝি। কন্যাদের জন্য বাংলা সুরক্ষিত একথার জোর দিয়ে বলতে পারছি না। দুর্গাপুরে নির্যাতিতার মেডিকেল পড়ুয়াকে হাসপাতালে দেখতে গিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বললেন তিনি, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। চিকিৎসকদের সঙ্গেও কথা বলে তরুণীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সম্প্রতি একাধিক নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করে রাজ্যপাল বলেন, একসময় যে বাংলার হাত ধরে নবজাগরণ এসেছিল সেই বাংলায় এই ধরনের ঘটনা অনভিপ্রেত। This is not the first of its kind. In the recent past, we had similar experiences, very bad experiences. This is does not augur well for the Bengal society. Bengal society is one which led to the renaissance of this nation. We want a second renaissance here. This should be made, Bengal should be made a place which is safe for the girl child. Now, I cannot say that with confidence that Bengal is safe. We have to own up responsibility and see that justice is given to the victim.